তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 6th সেমিস্টারে পড়ছো, তোমাদের অনেকেরই বাংলা জিই পেপার রয়েছে। তো সেই জিই পেপারের সিলেবাস নিয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। সিলেবাসের পাশাপাশি আরও খুঁটিনাটি বিষয়গুলোও বলে দেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সেমিস্টার 6, কোর্স কোড BNG-GE T2, কোর্স টাইটেল পরিবেশ ভাবনা ও বাংলা সাহিত্য। কোর্স নেচার রয়েছে জিই, ক্রেডিট রয়েছে 6 অর্থাৎ 75 নম্বর, যেখানে 10 নম্বর হবে ইন্টারনাল, 5 নম্বর কলেজ বিভিন্ন বিষয়ভিত্তিতে দেবে, আর 60 নম্বরের হবে এন্ড সেম পরীক্ষা অর্থাৎ সেমিস্টার পরীক্ষা, যেটা তোমরা অন্য কলেজে বসে দাও। সেই 60 নম্বরের নম্বর বিভাজন রয়েছে 2, 5 এবং 10 অর্থাৎ 2 নম্বরের 10টা লিখতে হবে, 5 নম্বরের 4টে লিখতে হবে, 10 নম্বরের 2টো লিখতে হবে। এবার দেখে নাও পর্ব 1-এ কী রয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে পরিবেশ ভাবনা, অর্থাৎ বাংলা সাহিত্যে গল্পে, উপন্যাসে, কবিতায় এবং বাংলার যে সংস্কৃতি রয়েছে, লোকসংস্কৃতি রয়েছে, সেখানে পরিবেশের নিয়ে, পরিবেশকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, পরিবেশ নিয়ে কী কী রচনা হয়েছে, সেটা রয়েছে পর্ব 1-এ। এই যেমন ধরো বাংলা সাহিত্যে বিভিন্ন কবিতা বা অনেক ছোট গল্প তো বিশেষ করে রয়েছে যেগুলো পরিবেশের উপর গুরুত্ব দিয়ে রয়েছে। তো সেরকম কিন্তু রবীন্দ্রনাথেরও অনেক গল্প কবিতা রয়েছে। রবীন্দ্রনাথের যেমন সোনার তরী কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতা রয়েছে, এরকম আরও অনেক কিছু রয়েছে। এবং লোকসংস্কৃতিতে অনেক গানই নদী কেন্দ্রিক বা বাংলার যে লোকসংস্কৃতি সেইগুলোকে কেন্দ্র করে রয়েছে। তো পরিবেশের যে ভাবনা সাহিত্য এবং সংস্কৃতিতে ফুটে উঠেছে সেটা রয়েছে পর্ব 1-এ। পর্ব 2-এ রয়েছে কবিতা ও প্রবন্ধ। কী কী কবিতা আর কী কী প্রবন্ধ রয়েছে? কবিতার মধ্যে রয়েছে রূপসী বাংলা, জীবনানন্দ দাশ, ভীষণ বিখ্যাত একটা কবিতা। এটা আগে স্কুলের সিলেবাসেও থাকতো, এখন আর নেই, এখন সম্ভবত এখন নেই, এখন তোমাদের কলেজে 6th সেমিস্টারে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটিতে। রূপসী বাংলা, জীবনানন্দ দাশ। গাছ রয়েছে অমিয় চক্রবর্তীর লেখা, আগামী সুকান্ত ভট্টাচার্যের লেখা। তো প্রত্যেকজন কবি কিন্তু তোমাদের পরিচিত, তোমরা স্কুল লেভেলে এই কবিদের নানা কবিতায় তোমরা পড়ে এসেছো সিলেবাসে। প্রবন্ধ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অরণ্য দেবতা, আর রয়েছে পল্লী প্রকৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের হলকর্ষণ। পল্লী প্রকৃতির মধ্যে রয়েছে বনবাণী, ভূমিকা। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে প্রবন্ধ যে রয়েছে তার মধ্যে পড়তে হবে। পর্ব 3-এ রয়েছে গল্প আর উপন্যাস। গল্পের মধ্যে রয়েছে গাছ, জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা। এটা ভীষণ সুন্দর একটা গল্প, গাছ জ্যোতিরিন্দ্র নন্দীর। এরপর রয়েছে অশ্বত্থ, বিমল কর, অকাজের বউ, জয়া মিত্র। এরপর উপন্যাস রয়েছে কিন্নর রায়ের লেখা প্রকৃতির পাঠ। তোমরা কিন্তু এই কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ যা যা তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা নাম থেকেই বুঝতে পারবে যে পরিবেশটাই কিন্তু এই পেপারে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। রূপসী বাংলা, সেখানে বাংলার যে রূপ সেই রূপটার পরিচয় দেওয়া হয়েছে। তারপর গাছ, নামের মধ্যেই প্রকৃতি সম্ভাবনা রয়েছে। অরণ্য দেবতা, তারপর হলকর্ষণ, তারপর জ্যোতিরিন্দ্র নন্দীর গাছ, তারপর অশ্বত্থ, বিমল কর, কিন্নর রায়ের প্রকৃতিপাঠ, প্রত্যেকটাই কিন্তু পরিবেশ কেন্দ্রিক রচনা। তো আশা করি এই পেপারটা পড়তে তোমাদের ভালো লাগবে এবং তোমরা সেই মতন এই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু করো। তাহলে আজকের মতো এ পর্যন্তই।